হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন যে গতকালকে অর্থাৎ 22শে মে 2025 রোজ বৃহস্পতিবার আহ, গতকালকে কিন্তু মোটামুটি অনেক মানুষ 2023 এবং 2024 সালে পাসপোর্ট নিয়ে ভিএফএস গ্লোবালে জমা করতে গিয়েছিল এবং তাদের পাসপোর্ট কিন্তু জমা নেওয়া হয়নি। তাদেরকে রিটার্ন করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে আগামী সপ্তাহে একটা ইনফরমেশন তাদেরকে দেওয়া হবে বা ডাকা হবে। তো এর কারণ হচ্ছে আপনারা হয়তোবা দেখবেন এবং আজকেও দেখবেন, ইভেন আজকে প্রচুর পরিমাণে মানুষকে মেল করা হচ্ছে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য বা জমা দেওয়ার জন্য। এর কারণ হচ্ছে অর্থাৎ 2023 এবং 2024 যে পাসপোর্ট গুলো ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসির কাছে জমা ছিল, যেগুলো তারা রিটার্ন করে দিয়েছিল, কোনো সমাধান দিচ্ছিল না, সেগুলো নিয়ে ভালো রকমের কাজ শুরু হয়েছে এবং সেই পাসপোর্ট গুলো দ্রুত ডেলিভারি বা দেওয়ার জন্য, সেগুলোর ভিসা প্রসেসিং করার জন্য তারা এই পদক্ষেপ গুলো গ্রহণ করতেছে। যেমন গতকালকে কোনো পাসপোর্ট ডেলিভারি নেয়নি, অর্থাৎ আগামী সপ্তাহে হয়তো বা আমরা কোনো আপডেট পাবো, কিংবা এই পাসপোর্ট গুলো যাতে দ্রুত সমাধান হয় সেই বিষয়ে একটা অবশ্যই পদক্ষেপ আসবে। তো দেখা যাক কি আসে, সেই বিষয়টা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ করে জানাচ্ছে এবং অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে তাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলতেছে। তো দেখেন, যে পাসপোর্ট গুলো রিটার্ন করা হয়েছিল ইতালি ভিএফএস গ্লোবাল থেকে, সেই পাসপোর্ট গুলো যদি পুনরায় জমা করতে বলা হয়, তার মানে সেই পাসপোর্ট গুলো অবশ্যই ভিসা পাবে। 99% শিওর আপনারা ভিসা পাবেন। আর যেগুলো ভিসা পাবে না সেগুলো তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে তাদের ভিসাগুলো রিজেকশন করা হয়েছে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে পাসপোর্ট জমার এবং হচ্ছে রিজেক্টেড মেসেজ গুলো আসতেছে। তো তার মানে একটা বিষয় আপনার শিওর থাকেন, সেটা হচ্ছে 2023 এবং 2024 যে পাসপোর্ট গুলো জমা আছিল, সেই পাসপোর্ট গুলো নিয়ে ভালো পরিসরে একটা কাজ তারা করতেছে এবং সেই পাসপোর্ট গুলো যাতে দ্রুত ডেলিভারি দেওয়া হয় সেই বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এরকম সবসময় আমরা দেখে আসতেছি যে যখনই হচ্ছে আমরা কোনো আন্দোলন, মানববন্ধন বা কর্মসূচির ঘোষণা দেই, তখনই তাদের পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া বেড়ে যায়, তখনই তাদের কোনো একটা আপডেট আসে, তখনই তারা কোনো একটা হচ্ছে একটা নোটিশ তারা দেয়, যার মাধ্যমে তারা আমাদেরকে বুঝায় যে তারা ভিসাগুলো সব দিয়ে দিবে। কিন্তু যে আন্দোলনের ডেট পার হয়ে যায়, সে আবার তারা জেলাও শিক্ষিত হয়ে যায়। যেমন যে আমরা কিছুদিন আগেও দেখেছি যে তারা পাসপোর্ট ডেলিভারি কিছুটা বৃদ্ধি করেছিল, 130-140টা মতো পাসপোর্ট ডেলিভারি দিয়েছিল, যে এখন আবার সেই 50-60টা করে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তো তারপরও একটা আশার বাণী রাখা যায় যে 2023 এবং 2024 যে পাসপোর্ট গুলো আছে, সেগুলো হয়তোবা তারা একটা প্রক্রিয়া অবলম্বন করবে, যেগুলো ভিসা পাওয়ার সেগুলো হয়তো ভিসা দিয়ে দিবে, আর যেগুলো রিজেকশনে সেগুলো রিজেকশনে মেসেজ দিয়ে দিবে। কারণ যে আমরা দেখতেছি যে 2023 এবং 2024 যে পাসপোর্ট গুলো, সেগুলো মোটামুটি এখন প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, পাসপোর্ট পুনরায় জমা করার জন্য বলা হচ্ছে, রিজেকশনে আসতেছে। সেক্ষেত্রে ধারণা করা যায় হয়তো আগামী সপ্তাহ নাগাদ একটা কিছু আসতে পারে। এটা ধারণার বেসিকে বলতেছি, কারণ যে প্রক্রিয়া তারা অবলম্বন করতেছে সেই প্রেক্ষিতে এটা বলা যায়। আর আজকে কিন্তু মোটামুটি অনেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য হচ্ছে ডাক পেয়েছেন এবং অনেকেই হচ্ছে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা করার জন্য ডাক পেয়েছেন। তো কাদের কাদের কমেন্ট এসেছে, সরি হচ্ছে মেসেজ এসেছে বা ইমেল এসেছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের পাসপোর্ট জমার জন্য এসেছে নাকি হচ্ছে পাসপোর্ট গুলো পুনরায় জমা দেওয়ার জন্য বলতেছে। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।